শুধুমাত্র এই ছোট্ট দোকানটার জন্য আমার এত কিছু অ্যাচিভ করতে পারবো আমার লাইফে। রচনাদির সাথে তো অনেক গল্প হয়েছে, অল্প অল্প দেখানো হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে আমি সেকেন্ড হব। দিদি নাম্বার ওয়ানে গিয়ে কি আমি এক্সপেরিয়েন্স হয়েছে একটু বলো। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, রচনাদির সাথে খেলতে পেরেছি, অত বড় একটা জি বাংলার প্ল্যাটফর্ম পেয়েছি। জীবনে কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি এই শুধুমাত্র এই ছোট্ট দোকানটার জন্য আমার এত কিছু অ্যাচিভ করতে পারবো আমার লাইফে। আর সবটাই তোমাদের জন্য। তোমরা আমাকে সবার সামনে যেভাবে রিপ্রেজেন্ট করেছো, সবাই আমাকে সেইভাবে ভালোবাসা দিয়েছে। আর জি বাংলা থেকেও অনেক ভালোবাসা, অনেক সুন্দর মুহূর্তকে ফ্রেম করে নিয়ে এসেছি, সারা জীবন মনে থাকে। রচনাদির সাথে তো অনেক গল্প হয়েছে, অল্প অল্প দেখানো হয়েছে, যেহেতু 45 মিনিটের এপিসোড। আমাদের গল্প হয়েছে প্রায় 3 ঘন্টা ধরে, গল্প হয়েছে, খেলা হয়েছে, কিন্তু ওই 45 মিনিট দেখানো হয়েছে। অনেক রকম গল্প হয়েছে, আমি কিভাবে স্ট্রাগল করে আমার এই দোকানটা দাঁড় করিয়েছি, কিভাবে শুরু করেছি, কবে থেকে শুরু করেছি, সমস্ত কিছু দিদির সাথে গল্প করে এসেছি। মানে কত নম্বর র্যাঙ্ক করেছিলেন? আচ্ছা, ওটাতে আমি সেকেন্ড হয়েছিলাম, ফার্স্ট হতে পারিনি। কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ কখনো আমি দিদি নাম্বার ওয়ান দেখার সুযোগ পাইনি। এখানে দোকানেই কেটে যায় টাইম, হয়তো দেখলে হয়তো আর একটু ভালোভাবে খেলতে পারতাম। তবে সেকেন্ড হয়েছি, মানে আমি ভাবতে পারিনি যে আমি সেকেন্ড হব। আচ্ছা, তো তোমার ওখানে কি কি গিফট পেয়েছিলে বলো একটু। গিফট তো অনেক কিছু পেয়েছি, ওয়ার্ড্রপ পেয়েছি, একটা কাটলারি সেট পেয়েছি, মানে সার্ভিং স্পুন সেট, আর হচ্ছে একটা এয়ার ফ্রায়ার পেয়েছি। তারপরে গ্রসারি তো পেয়েছি, প্রায় দু মাসের গ্রসারি দিয়েছেন ওনারা, চা পাতা, হ্যাড্ডা, অনেক কিছু, চাল ডাল তেল নুন সমস্ত কিছু দিয়েছে। আর কি পেলাম, একটা গলার সেট পেয়েছি, ওই রুম্পা জুয়েলারি, এইসবই সমস্ত কিছু নিয়ে এসেছি। মানে এটা এই যে তুমি গিয়েছিল, সত্যি কথা মন থেকে বলো যে তুমি এই জায়গাটা মানে চেয়েছিলে তো যে যাওয়ার জন্য? ইচ্ছে তো ছিল, সব মেয়েদেরই ইচ্ছে থাকে, কিন্তু সুযোগ অনেকেরই হয় না। সেই সুযোগটা আমার এসছে। আর সব, হ্যাঁ, ভগবানের আশীর্বাদ আছে। আর ধরনের যারা আছেন, যারা সভ্য ভদ্রভাবে ভিডিও বানায়, শুধুমাত্র তাদের জন্য পসিবল হয়েছে। আর কিছু ব্লগার তো আছে, তাদের নাম আর নিচ্ছি না, তারা তো সবসময় মানুষের কি বলবো পজিটিভ দিকটা হালকা করে কাটিং করে শুধু নেগেটিভ দিকটা দেখাতে ব্যস্ত। তো তাদের কথা আর বলছি না, তাদেরকেও অনেক ধন্যবাদ। তারা আমাকে নেগেটিভ দিক দেখিয়েও আমার ভিউয়ার্স বাড়িয়েছেন। তো সবাইকার জন্য আমার আজকে এই জায়গা। দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমি এই কথাগুলোও বলেছিলাম, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি সেগুলো দেখানো হয়নি। সব কিছু তো পসিবল নয় 45 মিনিটের মধ্যে দেখানো, সমস্ত কথাই আমি দিদি নাম্বার ওয়ানের প্ল্যাটফর্মে বলেছিলাম। যাই হোক, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স